ওখানে এসে কি খুব গন্ধ বেরোচ্ছে, থাকতে পারছি না। কি কাজ করছিল? রাজমিস্ত্রি কাজ। তারপরে কি হলো? তারপরে দেখে হুকি মেরে দেখছি কে শুয়ে আছে, মাছি পুরো ভ্যান করছিল, পুরো পচে গেছিল নাকি? পুরো পচে গেছিল। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি চুঁচুড়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ বেরোতে শুরু করায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকা জুড়ে। সোমবার পৌরসভা নিকাশি সংস্কারের কাজ চলাকালীন পৌরকর্মীরা দুর্গন্ধ টের পেয়ে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানান। এরপরই সবাই বাড়িটির দিকে এগোতেই সন্দেহ আরো বাড়ে। বাড়ির জানালায় উঁকি মেরে দেখা যায় ভিতরে এক ব্যক্তির নিথর দেহ পড়ে রয়েছে। খবর পেয়ে স্থানীয় মানুষজন ও জনপ্রতিনিধিরা দ্রুত পুলিশে ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম শিবু দেবনাথ, বয়স 68। তিনি দীর্ঘদিন ধরে ওই বাড়িতেই একা থাকতেন। 4 বছর আগে স্ত্রী ও সন্তান অন্যত্র চলে যাওয়ার পর থেকেই তিনি নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলেন। কিছুদিন আগেও তাকে এলাকায় দেখা গেলেও গত কয়েকদিন ধরে হদিশ মিলছিল না বলে জানিয়েছেন প্রতিবেশীরা। স্থানীয় কাউন্সিলর অর্পিতা সাহা জানান, সকালেই এলাকাবাসী খবর দেন যে একটি বাড়ি থেকে প্রবল দুর্গন্ধ বেরোচ্ছে। ঘটনাস্থলে গিয়ে প্রথমে পুলিশ খবর দেয়, পরে জানতে পারে মৃত ব্যক্তি আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারী ছিলেন। পুলিশের জানালা ভেঙে ভিতরে ঢুকে তার দেহ উদ্ধার করে। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ইমামবাড়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চুঁচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আজকে সকালবেলা কি দেখলে? আমরা দেখলাম ওখানে এসে কি খুব গন্ধ বেরোচ্ছে, থাকতে পারছি না। কি কাজ করছিল? রাজমিস্ত্রি কাজ। তারপরে কি হলো? তারপরে দেখে হুকি মেরে দেখছি কে শুয়ে আছে। তারপরে কি করলে? তারপরে আমরা লোককে জানালাম, পাড়া প্রতিবেশীকে। কখন এসেছিল তোমরা দেখলে? মোটামুটি 9টা। তখন থেকে গন্ধ বেরোচ্ছিল? কাল থেকে গন্ধ বেরোচ্ছে, কাল থেকে আমরা ভেবেছি বেড়াল মরা পড়ে আছে। তো দেখলে ভেতরে কি তাহলে? একজন থেকে শুয়ে আছে, মাছি পুরো ভ্যান করছিল, পুরো পচে গেছিল নাকি? পুরো পচে গেছিল। দিদি কি দেখলেন, কি শুনলেন আজকে? আমি ডিউটির থেকে এসে শুনলাম একটা পচা পচা গন্ধ বেরোচ্ছে, বুঝলেন। আমরা কাজ করে খাই, হ্যাঁ। তারপরে সবাই এখানে কাজ করছিল, মিস্ত্রিরা, ওরাও বলল পচা পচা গন্ধ। কালকেও একটু গন্ধ পাওয়া গেছে, হ্যাঁ, বললো ইঁদুর হয়তো মরেছে, এইরকম একটা। তারপর ওরা জানলা ঠেলে বলছে এইখানে মানুষ আছে। আমি বলছি হ্যাঁ, একজন মানুষ থাকে, আমার ভাসুর। ও নিজে আসে, নিজে রান্না করে, নিজে খায় দায়, নিজেই ঢুকে যায়। কি নাম আপনার? আমার নাম পিয়ালি দেবনাথ, ওনার নাম শিবু দেবনাথ। কিরকম বয়স হবে? বয়স হবে তা 68। কতদিন আগে দেখেছিলেন ওনাকে? আমি 30 বছর ধরে। কতদিন আগে ওনাকে শেষ দেখেছি? শুক্রবারের দিন আমি দেখেছি, ওই দোকানে রুটি খাচ্ছে। আমি সকালবেলা, মানে গত শুক্রবারে রুটি খাচ্ছে। আমি নকুলদানা বাতাসা আনতে গেছিলাম। আজকে তো সোমবার। আজকে সোমবার। এই 2-3 দিনে কোনো দেখতে পাননি? না, আমি বেশি একটা ওনাকে দেখতে পাই না। ভাসুর হয় বলে ও দেখলে আমি দূর থেকে হয়তো সরে যাই, ও সাইড হয়ে যায়, এইরকম যাওয়া আসা করে। তো আজকে কি করে জানতে পারলেন? আজকে জানতে পারলাম, সবাই এই যে রাস্তায় কাজ করছে, ওরা বলছে খুব গন্ধ আসছে। ওরা আবার জানলা ঠেলে দেখলো, বললো এইখান দিয়েই গন্ধটা আসছে। এইটুকু না, আর কিছু জানি না। পরিবারে কে আছে? পরিবারে বউ আছে, ছেলে আছে। তারা থাকে না? না, তারা থাকে না। কতদিন ধরে থাকে না? তা 4-5 বছর হবে। 4-5 বছর? তো মাঝে মধ্যে আসে শুনেছি, কিন্তু আমার সঙ্গে দেখা হয় না। দেখা হয় না? না, আমি ডিউটিতে চলে যাই। উনি কি একাই থাকতেন? ইনি একাই থাকতেন। তাও কতদিন ধরে একা থাকতেন? ওই 5 বছর ধরেই একা। তার আগে বউ ছিল, ছেলে ছিল। আমি ভেতরে ডেকেছি, আমি ডিউটি গেছিলাম, ডিউটি থেকে আমার খবর দেওয়া আসলাম। এসে ভেতরে আমি কিচ্ছু দেখতে পেলাম না, বডিও দেখতে পেলাম না, আর এত নোংরা আমি কিছু দেখতেই পাইনি। কি আজ থেকে কি গন্ধ বেরোচ্ছিল? হ্যাঁ, লাস্ট থেকে শুনছি গন্ধ বেরোচ্ছে। ওর বডি আমি দেখতে পাই, এই যে এখানে মশারি। কজন থাকতো? আমি, হ্যাঁ, কে থাকতো? ও এখানে একাই আপাতত থাকতো। বউ ছেলে আছে, চলে গেছে, তাও মনে হয় আজকে অনেকদিন হয়েছে।
3-4 বছর কি তো নাম হবেই। জানেন? শিবু দেবনাথ। কিরম বয়স হবে? বয়স আছে 60-এর উপরেই বয়স আছে। কবে থেকে গন্ধ পেলেন? আমি ওকে 4-5 দিন আগে, 5-6 দিনই হবে, আমি ওকে কল করে মাথা দিয়ে দেখি ওদিকে যেতে, ওখানে একটা চায়ের দোকান, ওখানে বসে ও আড্ডা মার, ওদিকে যেতে দেখেছি। তারপর আমি আজ পর্যন্ত যাইনি, আমি আর ওকে দেখিনি। তারপরে ওই এসআর ফর্ম দিতে এসছে, তখন আমাদেরকে দিল, ওর নাম ডাকলো, ওকে জানলা দিয়ে ডাকলো, ডেকে উঠলো, উঠে নাম জিজ্ঞেস করলো। আর তারপরে কতদিন আগে? ওটা কত 19 তারিখ না, কবে লাস্ট দেখেছেন? আমি আনুমানিক 4-5 দিন আগে দেখেছি। তারপর থেকে কোনো না, তারপর আমি আর দেখিনি। তা এখন কি দেখছেন? পুলিশ এসেছে? পুলিশে যখন বললো গন্ধ পেয়েছে, এখানে সব ড্রেন নাকি কাজ করছিল, ওরা নাকি বলছে এখানে কিছু মরেছে, গন্ধ পেয়েছে, তারপর থেকে জানাজানি হয়েছে। আমি ডিউটি ছিলাম, আমি আসিনি, আমি সকালবেলা তো ডিউটি গেছি। আমি জায়গাটার নামটা কি? ওই জায়গাটার নাম হালদার বাগান, এই মানে কত নম্বর ওয়ার্ড? 16 নম্বর ওয়ার্ড। আমি তো 12টা 5-10 নাগাদ আমি ডিউটি থেকে আসছিলাম, তো এসে দেখছি এখানে কাজ করছে এরা। কি কাজ করছিল? এই ড্রেনে কাজ করছে। এবারে দেখছি গন্ধ লোক রাস্তায়, আমি কিসের গন্ধ হবে কি জানি। তাই জন্য যে কাজ করছিল ছেলে বলছে হাওয়াটা, গন্ধটা পাচ্ছে না, কারণ হাওয়াটা এদিকে দিচ্ছে বলে। এবার তারপর আমি ঘরে ঢুকলাম, কারণ আমার আবার বেরিয়ে কলেজ যেতে হতো। তো আমি ঘরে ঢুকছি, বাবা আমাকে বলছে যে এরকম কাকা মারা গেছে, সেটাই গন্ধ বেরোচ্ছে। কি নাম ছিল কাকা? শিবু দেবনাথ। কিরম বয়স হবে? 60-এর ওপরই হবে, আমার বাবার থেকে কয়েক বছরের ছোট। একাই থাকতো? একাই থাকতো, ওর বউ তো কয়েক বছর আগে ছেড়ে চলে গেছে। কে আছে পরিবারে? ওর বউ আর ওর ছেলে, ওরা একজন, ছেলেটা অ্যাবনর্মাল। উনি কতদিন ধরে একা থাকতেন? অনেক বছর। কতদিন হয় না, একা থাকতো কত বছর হবে? বেশ কয়েক বছর হলো, আমাদের মনেও পড়ে তা না। আজকে সকালবেলা কি জানতে পারলে? কিছুই জানতাম না, আমি 12টার সময় এসে দেখছি যে এরকম গন্ধ বেরোচ্ছে। বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে বাবা বলছে যে এরকম মারা গেছে, সেটারই গন্ধ বেরোচ্ছে। রাস্তায় লোক ভর্তি, এরা কাজ করতে পারছে না, ড্রেনে যারা কাজ পুলিশ করছে। এসছে? পুলিশ তখনও আসেনি, পুলিশ একটু পরে এসেছিল, তো কাউন্সিলর খবর দিয়েছিল, তারপর এসছে পুলিশ, আধ ঘন্টা 1.5 ঘন্টা আগে এসছে। হ্যাঁ, উনি মারা গেছে, আমার পৌরসভার অস্থায়ী কর্মচারী উনি। বয়স হয়েছিল, কিন্তু মানে কবে মারা গেছে সেটা সঠিক বলা যাচ্ছে না, কিন্তু আজকে এত গন্ধ বেরিয়েছে, সেই গন্ধের জন্য মানুষ দেখছে যে উনি পড়ে রয়েছেন ওনার ঘরে। উনি বিবাহিত, কিন্তু আজকে 3 বছর ধরে বাচ্চা বউ কি ওনার সাথে থাকেন না, বউ মনে বাপের বাড়িতে থাকেন, উনি একাই থাকতেন, আর ভাইয়েরা পাশের ঘরে থাকতেন। আপনি কখন জানতে পারলেন? আমি ঠিক 12টা নাগাদ জানতে পারলাম। এলাকার মানুষই আপনাকে জানিয়েছে? না, আমার অফিসের পাশেই তো, আমার মাই আমায় জানালেন, আমার নিজের বাড়ির পেছনের বাড়িটা। কি নাম জানতে পারছেন? শিবু। কিরম বয়স হবে? ওনার বয়স হয়েছে তাও 70 তো হয়েছে। উনি কি একাই থাকতেন? উনি বাড়িতে একাই থাকতেন। বলছে 3 দিন আগে, বাড়ির লোক বলছে 3 দিন আগে দেখা হয়েছিল। শুক্রবার দিন আমাকে যেটা বললো, চায়ের দোকানে ওরা বললো যে শুক্রবার দিন চা খেতে এসেছে, তারপর থেকে উনি আসেন। তাহলে শুক্র, শনি, রবি 3 দিন তো এমনি পুলিশ খবর দিয়েছে? পুলিশ এসছে এবং ওনারাই